দেবব্রত আমি গোস্বামী। দেবব্রত গোস্বামী, নমস্কার। আমি অর্ণব সেন, নমস্কার। আমরা গড়িয়া উইভান জাস্টিস এবং চতুর্ভুজা শুভ্রা দত্ত টিম, গড়িয়া উইভান জাস্টিস এবং চতুর্ভুজা গ্রুপ থেকে, এটা শুভ্রা দত্ত দিদি তৈরি করা, যেখানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু প্রতিবাদের মাধ্যমে সমাজের পক্ষে ছেড়ে দেবো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো রাজনৈতিক বিভাগের ধর্মীয় ভেদাভেদ নেই। তো এখানে আমাদের সহযোদ্ধা অর্ণব সেন এবং দেবব্রত গোস্বামী, আমরা এই গ্রুপের পুরুষ যারা এই গ্রুপটার মধ্যে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আগেই আপনারা দেখলেন যে আরও যারা ছিলেন, যারা আমাদেরকে নাচে এবং গানে মুগ্ধ করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। তো আপনি কিছু বলুন। নমস্কার, আমি দেবব্রত গোস্বামী। আমিও গড়িয়া এলাকার বাসিন্দা এবং গড়িয়াতেই আমাদের যে গ্রুপটা আমাদের আছে, গড়িয়া উই ওয়ান্ট জাস্টিস, বেসিক্যালি আমরা ওই গ্রুপ থেকে বিলং করি এবং সাথে সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। প্রতিবাদী কাজকর্মের সাথে গান বাজনা নাচের একটা সম্বন্ধ, অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধ আছে। সেই সম্বন্ধ ধরে আমরা আমাদের যে একটি গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে চতুর্ভুজা গ্রুপ। এই চতুর্ভুজা গ্রুপটা অলমোস্ট সেই সময়ই সৃষ্টি হয়েছিল, 14 আগস্ট, গত 14 আগস্টের আশপাশে। শুভ্রা দত্ত, তিনি আমাদের মেন্টর গাইড যিনি করেন, তিনি এই গ্রুপটা সৃষ্টি করেছিলেন এবং এর গ্রুপের মাধ্যমে, এই চতুর্ভুজা গ্রুপটির মাধ্যমে আমরা সাংস্কৃতিক দিক থেকে, সাংস্কৃতিক অ্যাঙ্গেল থেকে প্রতিবাদগুলো কীভাবে সংগঠিত করা যায় এবং যে কোনো অন্যায়, শুধু এই একটা আর্জিকর কেস হলো বা অন্যান্য সমস্ত যত রকম অন্যায়, অবিচার ইত্যাদি হয়, হয়তো বিচার পাই না, অবিচার অন্যায়, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা একটা রাস্তা হিসেবে আমরা চতুর্ভুজাকে বেছে নিয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে যে মহামনীষী আমাদের যারা আছেন, যেরকম রবি ঠাকুর, কবি নজরুল, এদেরকে স্মরণ আমাদের করতে হয়। এরা প্রতিটি পদে পদে আমাদের আশা ভরসা হচ্ছে এরাই। সুতরাং এই সমস্ত অনুষ্ঠানগুলোকেও আমরা চতুর্ভুজার তরফ থেকে তুলে ধরতে চাই এবং তুলে ধরি। তাই রাস্তাঘাটেও করি, হলেও করি, বাইরেও করি, সমস্ত। আমাদের যে শুভ্রা দিদি উই ওয়ান জাস্টিস গড়িয়া, সেখানে তরফ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই সমাজের ক্ষেত্রে, যে সংস্কৃতির মাধ্যমে আমরা সংস্কৃতিটাকে ধরে রাখতে চাই। আমরা বাঙালি, আমরা ভারতীয়, তো আমাদের সংস্কৃতির মাধ্যমে আমাদের প্রতিবাদ মানে কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা না। আমাদের হচ্ছে মানুষকে পরিবর্তনের জন্য, আমরা কারোর ক্ষতি চাই। আমরা সমাজের সব স্তরের মানুষকে এক করে, সব ধর্মের মানুষকে এক করে, সব রাজনৈতিক দলের মানুষকে এক করে। আমাদের মধ্যে রাজনৈতিক বিভাগের নেই। বিভিন্ন দলের লোকরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে, যে আমাদের কোনো ব্যক্তিগত বা কোনো একটা পুঙ্কিগত কোনো দলের সঙ্গে আমরা কাজ করি না। আমরা বিভিন্ন দল, আমাদের নীতি হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা, প্রত্যেকটা মানুষের ভালো মন্দের সুখে দুঃখে আমরা পাশে থাকি। তো এটাই বার্তা দেব। আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা নারী কল্যাণেরও কাজ করি এবং দুস্থ মানুষদের যদি প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বারটা দিয়ে দেবো। আমাদের গ্রামীণ হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় যেখানেই মানুষ বিপদে পড়ে, সেখানে আমাদের পাশে আমরা চেষ্টা করি স্বচ্ছলভাবে মানুষকে সমাজে উপস্থিত। থ্যাংক ইউ। আমরা আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্র নজরুলকে নিয়ে আমরা ওনাদের বিরুদ্ধে স্মরণ করছি, এর পেছনে একটা অরিজিনটা হচ্ছে যে আমরা যারা আজকে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছি, এটা আমাদের অনেকগুলো গ্রুপে, অনেকগুলো সংগঠন একসাথে মিলে একটি আমরা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছি। সেই সাংস্কৃতিক মঞ্চ কিন্তু এই যে মেয়েটি, যাকে মানে সরকার স্বীকৃত খুন এবং ধর্ষণ বলা যায় কি এটাই সত্যি, তার ফলে আমরা কিন্তু অনেক মানুষ একত্রিত হয়ে আমরা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তারপরে আপনারা জানেন যে আন্দোলনে কিছুটা ভাটা পড়ে, তার বিচার কিন্তু এখন আমরা পাই, এবং তার ফলে এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমি বলতে চাই না। কিন্তু আমরা মনে করেছি যে আমরা যে সংগঠনগুলি তৈরি করেছিলাম ছোট ছোট গ্রুপে, যারা প্রতিবাদে রবীন্দ্রনাথ এবং নজরুলকে সামনে রেখে আমরা এগিয়ে গিয়েছিলাম, আমরা যদি আমাদের গ্রুপগুলোকে লিভিং না রাখতে পারি, অর্থাৎ যদি এর অস্তিত্ব যদি ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু একটা সময় আমাদের আন্দোলনটা কানাগড়িতে এসে তুলে পড়বে। যার ফলে আমরা আজকে মনে করছি যে নজরুলকে এবং রবীন্দ্রনাথ, তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষাকে আমরা সামনে নিয়ে আমরা
আমাদের গ্রুপগুলোকে আরও উজ্জীবিত করতে চাই, পরবর্তীকালে যাতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোতে পারি। বলবেন সোমাদেব, পারমিতা ব্যানার্জি। আজকে প্রতিবাদী রবীন্দ্র নজরুল স্মরণে যে প্রোগ্রাম সেটা নিয়ে একটু যদি কিছু বলেন। আমরা গড়িয়ার উই ওয়ান্ট জাস্টিস থেকে এসেছি। আমাদের এখানে অনেকগুলো গ্রুপ নিয়েই আজকের এই রবীন্দ্র নজরুল স্মরণের সন্ধ্যাটা আয়োজন করা হয়েছে। আমরা পারফর্ম করলাম এখানে, আমাদের নাচ ছিল, আমাদের গ্রুপের গান আছে, হয়েওছে, আরও দুটো হবে। আমরা চাই যে এইগুলো তো আজকাল মুছে যাচ্ছে মানুষের মন থেকে, সেইভাবে কেউ স্মরণ করে না। তা এর মাধ্যমে আমাদের আর কি পরের প্রজন্মকে কিছু পৌঁছানো। আমার নাম শুভ্রা দত্ত, কিন্তু সবাই শুভ্রা রূপা নামে আমাকে চেনে। আজকে যে প্রতিবাদী রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেটা নিয়ে একটু যদি কিছু বলেন। আজকে প্রতিবাদে রবীন্দ্র নজরুল সন্ধ্যা ঠিক হচ্ছে না, হচ্ছে রবীন্দ্র নজরুল স্মরণে। মানে এখানে অনেকেই স্বরচিত কবিতা বা পাঠ করছেন, যেটা নাকি মানে রবীন্দ্র নজরুলকে নিয়ে। সেজন্য আমরা এটাকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলতে পারছি না, কারণ রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলতে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল ওনাদের যে মানে সব কিছু ওনাদেরগুলো নিয়েই আমরা করি, কারণ ওনারা এত অপরিসীম লিখে গেছেন, আর বাইরে থেকে কিছু দরকার হয় না। কিন্তু এটা ওনাকে স্মরণ করে করা হচ্ছে বলে আমাদের কিছু স্বরচিত আবৃত্তি বা পাঠ আছে। ওকে, থ্যাংক ইউ। একটা ঘটনাতে প্রতিবাদ হয়েছিল, তাতে আমরা সবাই এক হয়েছিলাম। তো সেই থেকে আজ রবীন্দ্রনাথ বা নজরুল যেই বলুন, ওনারাও প্রতিবাদী কবিও ছিলেন। তো সেই জন্য আমরা এটাকে নজরুল এবং রবীন্দ্রনাথের স্মরণে প্রতিবাদমূলক একটা অনুষ্ঠান করছি। নাম বলবেন। আমি সুপ্রতি অর্চনা দাশগুপ্ত। আজকে রবীন্দ্র নজরুল স্মরণে প্রতিবাদী কি বলতে চান? আমাদের আজকে যে রবীন্দ্র মরি মরি জাগরণে যায় বিভাবরী